মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মোস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলাধীন গোড়ারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদুল আঙ্গুরায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদটির উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন 1 নম্বর খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পিটিআই সভাপতি আব্দুল মুহিত, সমাজসেবক আব্দুল মোসাব্বির নুনু, যুক্তরাজ্য প্রবাসী সুরুক আলম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবক বদরুল ইসলাম রিপন, কমিটির সদস্য হাফিজ আল আমিন, সাবেক মেম্বার আলী আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা সকলেই মোস্তফা মিয়ার মহতী এই উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। আমরা এই দুইটা মসজিদে আমরা পাইছি, এই হিসাবে তার মা নাই বাপ নাই, এরা খুব মায়াবীর মানুষ আসলা, তারা আল্লাহ বেশ নসিব করতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই মসজিদে পানি করেছেন এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে যে আজকে নারী শিক্ষার উন্নতির জন্য যে একটা নারীদের মসজিদ দেওয়া হলো, আমি মনে করি যে এই অঞ্চলের নারী শিক্ষার উন্নতির জন্য আরও যথেষ্ট অবদান রাখবে এই মসজিদ। আমি উত্তর তাদের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি। আপনারা যে আজকে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের পক্ষে যুক্তরাজ্য এবং ইটালি প্রবাসী তাদের পক্ষ থেকে এবং তাদের আত্মীয়দের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া বলেন, আজকের এই মসজিদুল আঙ্গুরা যারা দিয়েছেন, যারা আর্থিকভাবে সহায়তা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি এখনো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের দোয়া করি এবং তাদের পর্দাগান যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। পরে উপস্থিত অতিথিরা মসজিদের ফলক উন্মোচন করেন। জানা গেছে, প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সাবেক মেম্বার ইতালি প্রবাসী মোস্তফা মিয়ার আর্থিক সহযোগিতায় মেয়েদের জন্য আলাদা নামাজের এই স্থান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, গোড়ারাই, মৌলভীবাজার।